সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কুর দ্বিতীয় ক্লাস। এর আগে লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমি লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন সূত্রগুলো কিভাবে আসলো সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে অঙ্ক করতে হবে সেই বিষয়ে কয়েকটা অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা এই ক্লাস শুরু করার আগে সেই ক্লাসের ভিডিওটা দেখে নেবে, তাহলে এই ক্লাসটা করতে আরও সুবিধা হবে এবং অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমি এই লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটা অঙ্ক দেখে নিচ্ছি। দেখো, এটা এক্সারসাইজের অঙ্ক নয়, কোষে দেখি 16 অঙ্ক নয়, তার আগে যে সমস্ত প্রয়োগগুলো আছে সেই প্রয়োগ থেকে একটা অঙ্ক দেখছি নিয়ে আজকে যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে। কাজেই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে বড় কোশ্চেনগুলো আসে সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি হবে এবং নিজেরাই সেই অঙ্কগুলো করতে পারবে। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেমি, তার তির্যক উচ্চতা নির্ণয় করো। এখানে দুটো জিনিস দেওয়া আছে, অঙ্কটা পড়ে বুঝতে পারছো। দেখো, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এর দুটো জিনিস দেওয়া আছে। একটা কি, ভূমির পরিধি দেওয়া আছে। ভূমিটা কি? বৃত্তাকার। এই যে ছবিতে দেখো, এই বৃত্তাকার ভূমির এর পরিধিটা দেওয়া আছে কত? 660/7 সেমি এবং এই শঙ্কুটার এই উচ্চতাটা দেওয়া আছে কত? 20 সেমি। তাহলে এই ভূমি যেটা, এর পরিধি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? তির্যক উচ্চতা। আগের ক্লাসে আমি তিনটে জিনিস, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, এই তিনটের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই সম্পর্ক থেকে আমরা যদি যে কোনো দুটোর মান জানি, অন্যটার মান বের করতে পারব। এখানে উচ্চতা দেওয়া আছে আর যে বৃত্তাকার ভূমি তার পরিধিটা দেওয়া আছে। তাহলে ওখান থেকে বৃত্তের পরিধি দেওয়া থাকলে আমরা তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে আমরা প্রথমে কি করব? লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে, সেখান থেকে ওই ভূমির ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব x সেমি, যেহেতু সবগুলোই সেন্টিমিটার এককে আছে। তাহলে লিখব, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x সেমি। যে লম্ব বৃত্তাকার শঙ্কু দেওয়া আছে তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরে নিলাম? x সেমি। এবার পরিধিটা বের করব। ভূমির ব্যাসার্ধ জানলে, যেহেতু বৃত্তাকার ভূমি, তাহলে ভূমির পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি কি? 2πr। এখানে ব্যাসার্ধ কত? x। তাহলে অতএব লিখব, অতএব
শঙ্কুটির ভূমির পরিধি সমান কত হবে 2πx সেমি। এই 2πx সেমিটা হচ্ছে ভূমির পরিধি, সেটাই দেওয়া আছে কত 660/7। তাহলে এই 2πxটা কার সঙ্গে সমান হবে 660/7 সঙ্গে। তাহলে লিখব শর্তানুসারে 2πx সমান কত হবে 660/7। এখান থেকে আমি এক্সের মানটা বের করব। এবার দেখো, তাহলে 2 গুণিত পায়ের মান কত, দেখো এখানে পায়ের মানটা বসিয়ে দিই, 2 গুণিত পায়ের মান কত 22/7, 2 গুণিত 22/7 গুণিত এক্স সমান কত আছে 660/7। এবার বাম দিকে দেখো এখানে 2 গুণিত 22/7 গুণিত এক্স, আমি কি এক্সের মানটা বের করব। তাহলে এক্স সমান কি হবে, বাম দিক থেকে যেগুলো আছে এগুলোকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে 660 গুণিত 7 ওপরে হবে, আর নিচে হবে 7 গুণিত 22 গুণিত 2। তাহলে এক্স সমান কি পেলাম 660 গুণিত 7, আর নিচে হবে 7 গুণিত 22 গুণিত 2। এবার 7 7 কাটাকাটি হয়ে যাবে, 7 7 কাটবে। দেখো এখানে 22 দিয়ে আমি 660কে কাটতে পারি, কাটলে কত হবে 30, 2 দিয়ে 30কে কাটলে 15। তাহলে এক্স সমান কত পাচ্ছি 15। এক্সটা কি ধরেছিলাম, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত পাবো 15 সেমি। এক্সের মান 15, তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 15 সেমি। তাহলে এক্স পেলাম 15 সেমি। এবার শঙ্কুটার উচ্চতা কত দেওয়া আছে 20 সেমি। আমার দরকার কি তির্যক উচ্চতা। তাহলে এই যে শঙ্কু, এর আমি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতাটা জানি, এর তির্যক উচ্চতা বের করব। শঙ্কুর তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার মধ্যে সম্পর্ক আমরা জানি, সেখান থেকে আমরা তির্যক উচ্চতা পাবো। আমরা জানি কি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে এল সমান কী হবে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে লিখবো এখন শঙ্কুটির তির্যক উচ্চতায় এল সমান কী হবে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে আমরা পজিটিভ মানটা নিচ্ছি, কারণ তির্যক উচ্চতা মানে তো একটা দৈর্ঘ্য, তাহলে এগুলো সবগুলোই পজিটিভ হবে। সেই জন্য √এর আগে যখনই বর্গমূল করা হয় প্লাস মাইনাস সাইনটা আসে, আমরা পজিটিভ সাইনটাই নিচ্ছি। কারণ কি এগুলো তো এক একটা দৈর্ঘ্য, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ বা উচ্চতা, এগুলো সবগুলোই যেহেতু দৈর্ঘ্য সব পজিটিভ হবে, সেই জন্য পজিটিভ ভ্যালুটা নিতে হবে। সেই জন্য এল সমান √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। স্কোয়ার এইচ মানে কত 20, তাহলে 20 স্কোয়ার প্লাস 15, আর মানে কত 15, তাহলে মানে 15 স্কোয়ার। তাহলে মানে √20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এককটা কী হবে সেমি, সমান √20 স্কোয়ার করলে কত হয় 400, প্লাস 15 স্কোয়ার করলে কত হয় 225 এত সেমি, সমান √400 আর 225 যোগ করলে কত হয় 625। তাহলে √625 সেমি সমান 625-এর বর্গমূল করলে কত হয় 25। তার মানে √625 মানে কত 25 সেমি। 25টা কি এল তির্যক উচ্চতা, তার মানে শঙ্কুটার তির্যক উচ্চতা কত 25 সেমি। তাহলে উত্তরটা লিখে দেবে যে আমাদের কি চেয়েছিল শঙ্কুটির তির্যক উচ্চতা, তার মানে শঙ্কুটির তির্যক উচ্চতা কত 25 সেমি। এবার নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা কি বলেছে, এটাও একটা প্রয়োগ। যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 2.2 মিটার এবং উচ্চতা 45 ডেসিমিটার হয়, তবে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন নির্ণয় করো। এখানেও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধিটা দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে এই যে ছবিতে দেখো এই লম্ববৃত্তাকার শঙ্কুর কোনটা দেওয়া আছে
ভূমির পরিধি সেটা কত 2.2 মিটার। আর কি দেওয়া আছে উচ্চতা, উচ্চতাটা কত 45 ডেসিমিটার। আমাদের কি করতে হবে শঙ্কুটার আয়তন নির্ণয় করতে হবে। আচ্ছা শঙ্কুর আয়তন বের করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো জানতে হয়? শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 গুণিত পাই আর স্কোয়ার এইচ। আরটা কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এইচটা কি উচ্চতা। তাহলে এখানে আমাদের কোন কোন দুটো জিনিস জানতে হয় ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে হয় আর উচ্চতা শঙ্কুটার উচ্চতা জানতে হয়। এখানে আমাদের কি দেওয়া আছে ভূমির পরিধি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তার মানে ভূমির পরিধি থেকে আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে আগে, তাহলে আমরা আয়তনটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব প্রথমে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব এক্স ডেসিমিটার। এখানে দেখো দু রকম একক আছে, একটা হচ্ছে মিটার আর একটা ডেসিমিটার। পরিমিতির অঙ্ক করার সময় সব সময় খেয়াল রাখবে এককগুলো যেন এক থাকে। তুমি যদি মিটার এককে করো সবগুলোই মিটার এককে রাখতে হবে, বা ডেসিমিটারে করলে ডেসিমিটারে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এককগুলো যেন না আলাদা হয়, মিটার ডেসিমিটার যে কোনো একটা এককে করে নিতে হবে। এখানে আমি সব ডেসিমিটার এককে করছি। তাহলে লিখব লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স ডেসিমিটার। আমি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরে নিলাম এক্স ডেসিমিটার। এবার আমি কি করব ভূমির পরিধিটা বের করব। তাহলে লিখব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির পরিধি সমান, পরিধির সূত্র জানো 2 পাই আর, তাহলে এখানে কত হবে 2 পাই এক্স ডেসিমি। তাহলে ভূমির পরিধি কত হচ্ছে 2 পাই এক্স ডেসিমি। এখানে ভূমির পরিধি কত দেওয়া আছে 2.2 মিটার। আমি কোন এককে বার করলাম ডেসিমিটারে। তাহলে 2.2 মিটারটাকে ডেসিমিটারে করে নিতে হবে। তাহলে লিখব 2.2 মিটার সমান কত, মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় 10 দিয়ে। তাহলে এই গুণিত 10 ডেসিমিটার সমান কত 22 ডেসিমিটার। তাহলে ভূমির পরিধি কত 22 ডেসিমিটার। আর আমরা সূত্রের সাহায্যে কত পেলাম 2 পাই এক্স ডেসিমিটার। তাহলে এই 2 পাই এক্স আর 22 এই দুটো কি হবে সমান হবে। তাহলে 2 পাই এক্স আর 22টা সমান করে দেবো। তাহলে লিখব শর্তানুসারে 2 পাই এক্স সমান 22। তাহলে আমি কত পেলাম 2 পাই এক্স সমান 22। এখানে এবার সমাধান করে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তাহলে এখানে আমি গুণগুলো করে দিচ্ছি 2 পাই এক্স মানে 2 গুণিত পায়ের মান কত 22-এর 7 গুণিত এক্স সমান 22। তাহলে এক্স সমান কী হবে এগুলোকে ডান দিকে পাঠিয়ে দিলে তার মানে 22 গুণিত 7/22 গুণিত 2। 22টা উপরে ছিল, এইদিকে যে 7টা আছে এটা ওই দিকে গেলে ডান দিকে গেলে উপরে যাবে, 22-এর সঙ্গে গুণ হবে 22 গুণিত 7। আর এই 2 গুণিত 22টা এটা উপরে ছিল নিচে যাবে 22 গুণিত 2। এবার এটা কাটাকাটি করলে 22 কেটে যাবে 7-এর 2। তাহলে এক্স সমান কত পেলাম 7-এর 2। এক্সটা কি ধরেছিলাম লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে লিখব অতএব তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে স্মল আর সমান কত পেয়েছি এক্সের মান 7-এর 2। তাহলে 7-এর 2 ডেসিমি। আর উচ্চতা দেওয়া ছিল উচ্চতাটা লিখে নিই। উচ্চতা কত দেওয়া আছে 45 ডেসিমি। তাহলে লিখব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির উচ্চতাকে কি দিয়ে লেখা হয়
স্মল এইচ দিয়ে ব্র্যাকেটে স্মল এইচ সমান 45 ডেসিমি। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা পেয়ে গেছি। আমাদের কি বের করতে হবে? আয়তন। তাহলে লিখব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান, আয়তনের সূত্র তোমরা জানো কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা পাই আর এইচের মান বসিয়ে দিলেই হবে। তাহলে সমান 1/3 গুণিত পাই মানে কত, 22/7 গুণিত আর স্কোয়ার, আর মানে কত পেলাম, 7/2, তাহলে 7/2 এর হোল স্কোয়ার গুণিত এইচ মানে কত, উচ্চতা, সেটা কত, 45, এটা হচ্ছে 45 এত ঘন ডেসিমি। এবার এটা ক্যালকুলেশন করলেই আমরা আয়তনটা পেয়ে যাব, সমান 1/3 গুণিত 22/7 গুণিত 7/2 এর হোল স্কোয়ার। এটাকে ভেঙে লিখলে কি হবে, 7/2 গুণিত 7/2 গুণিত 45 এত ঘন ডেসিমি। এবার এখানে 3 দিয়ে 45কে কাটলে কত হবে, 15, 7 7 কেটে যাবে, 2 দিয়ে 22কে কাটলে হয় 11। এবার এগুলো গুণ হবে ওপরেরগুলো, আর কাটাকাটি হচ্ছে না। 11, 7 আর 15 গুণ করলে কত হয়, 1155, আর নিচে 2 আছে, বাই 2। এটাকে ভাগ করলে 577.5 ঘন ডেসিমি। তাহলে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন চেয়েছে, আয়তনটা পেয়ে গেলাম কত, 577.5 ঘন ডেসিমি। এবার দেখো আরেকটা অঙ্ক দেখছি, কি বলছে, যদি দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5 হয়, তবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত নির্ণয় করো। এখানে কি বলেছে, দুটো লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, সেই দুটো লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তাহলে দুটো লম্ব বৃত্তাকার শঙ্কু, সেই দুটো লম্ব বৃত্তাকার শঙ্কুর কি কি দেওয়া আছে, উচ্চতার অনুপাত ওই দুটো লম্ব বৃত্তাকার শঙ্কুর এবং তাদের ব্যাসার্ধের অনুপাতটাও দেওয়া আছে। আমাদের কি বলেছে, শঙ্কু দুটোর আয়তনের অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা জানো যখন কোনো দুটির অনুপাত দেওয়া থাকে আমরা সেগুলোকে কিভাবে ধরি সেটা তোমরা জানো। তাহলে এখানে দুটো শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে কত, 2:3। তাহলে প্রথম শঙ্কুটার উচ্চতা আমরা 2x ধরবো আর দ্বিতীয়টার উচ্চতা 3x, যেখানে অবশ্যই x কিন্তু গ্রেটার দেন 0 হতে হবে। এক্সটা কি হবে, গ্রেটার দেন 0। তাহলে লিখব ধরি, প্রথমে ধরে নেব যে ধরি প্রথম শঙ্কুর উচ্চতা 2x একক এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3x একক, যেখানে x গ্রেটার দেন 0, অবশ্যই এক্সটা গ্রেটার দেন 0 হতে হবে। দুটো ধরে নিলাম, প্রথম শঙ্কুর আর দ্বিতীয় শঙ্কুর উচ্চতাটা, যেহেতু তাদের অনুপাত 2:3 দেওয়া আছে সেই জন্য প্রথম শঙ্কুর উচ্চতা হচ্ছে 2x একক এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3x একক, যেখানে x গ্রেটার দেন 0। আবার প্রথম শঙ্কুর আর দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে কত, 3:5। তাহলে আমরা এই দুটো শঙ্কুর ব্যাসার্ধগুলোও ধরে নেব। আগেরটা যেহেতু x গুণ করে ধরেছি, এবারে অন্য একটা y গুণ করে ধরতে হবে। তাহলে লিখব আবার প্রথম শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, অনুপাতটা আছে 3:5, 3y একক, এটা y গুণ করে ধরছি, এবং দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5y একক, যেখানে y গ্রেটার দেন 0।
তাহলে আমরা ধরে নিলাম দুটো জিনিসই উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটো শঙ্কুরই। তাহলে প্রথম শঙ্কুর উচ্চতা কত? 2x একক। দ্বিতীয় শঙ্কুর উচ্চতা কত? 3x একক। প্রথম শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 3y একক। দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5y একক। তাহলে দুটো শঙ্কুর আয়তনের অনুপাত চেয়েছে, আমরা আয়তনগুলো বের করে নেব। তাহলে অতএব প্রথম শঙ্কুর আয়তন সমান কী হবে? আয়তনের সূত্র কি? 1/3 ইন্টু পাই এক্স স্কোয়ার এইচ। তাহলে সেই সূত্র অনুযায়ী আয়তনটা বের করব। অতএব প্রথম শঙ্কুর আয়তন সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে কি? ব্যাসার্ধ। প্রথম শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো 3y একক। তাহলে এখানে কি হবে? 3y এর হোল স্কোয়ার। তাহলে 3y এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত? প্রথম শঙ্কুর উচ্চতা দেখো কত? 2x ইন্টু 2x এত ঘন একক। এটাকে আমরা কোনো ক্যালকুলেশন করব না, যা আছে তাই রাখবো, কারণ অনুপাত বের করব। এটা এরকমই রাখলাম। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত পেলাম? 1/3 ইন্টু পাই ইন্টু 3y এর হোল স্কোয়ার ইন্টু 2x এত ঘন একক। এবার দ্বিতীয় শঙ্কুর আয়তন বের করব। লিখব দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর বলতে কত? দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5y। তাহলে 5y এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা কত? 3x ইন্টু 3x এত ঘন একক। তাহলে দ্বিতীয় শঙ্কুর আয়তন কত পেলাম? 1/3 ইন্টু পাই ইন্টু 5y এর হোল স্কোয়ার ইন্টু 3x এত ঘন একক। তাহলে দুটো শঙ্কুর আমরা আয়তন পেলাম, এদের অনুপাতটা তাহলে লিখব অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত সমান। তাহলে প্রথম শঙ্কুর আয়তনটা প্রথমে হবে ইজটু দ্বিতীয় শঙ্কুর আয়তনটা। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত? 1/3 পাই ইন্টু 3y এর হোল স্কোয়ার ইন্টু 2x, এটা প্রথম শঙ্কুর আয়তন লিখলাম। ইজটু দ্বিতীয় শঙ্কুর আয়তন কত? 1/3 পাই ইন্টু 5y এর হোল স্কোয়ার ইন্টু 3x। তাহলে হলো, তাহলে এইটা ইজটু এটা। আমরা অনুপাতকে কি এ ইজটু বি অনুপাতকে a/b আকারে লিখতে পারি, লেখা যায়। তাহলে 1/3 পাই ইন্টু 3y এর হোল স্কোয়ার ইন্টু 2x ইজটু 1/3 পাই 5y এর হোল স্কোয়ার ইন্টু 3x। এটাকে আমরা কি লিখতে পারবো? এইটা বাই এটা। তাহলে লিখছি 1/3 পাই 3y এর হোল স্কোয়ার ইন্টু 2x বাই 1/3 পাই 5y এর হোল স্কোয়ার ইন্টু 3x। এবার এটাকে ক্যালকুলেশন করলেই আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু 3y এর হোল স্কোয়ার মানে কি? 3y ইন্টু 3y, 3y ইন্টু 3y ইন্টু 2x বাই নিচেরটাকে একই রকমভাবে লিখলে কী হবে? 1/3 পাই ইন্টু 5y ইন্টু 5y ইন্টু 3x। এবার দেখো ওয়াইগুলো কেটে যাবে, উপর নিচে ওয়াই কাটলো, দুটো ওয়াই আছে, এক্স এক্স কাটলো, 1/3 পাই ওপর নিচে কেটে যাবে, এই 3 এর সঙ্গে এই একটা 3 কাটলো, এই কাটাকাটি হয়ে গেল। এবার যেগুলো আছে ওপরে কত আছে? 3 আর 2, আর নিচে আছে দুটো 5। তাহলে 3 ইন্টু 2 কত হয়? 6, আর নিচে 5 ইন্টু 5 মানে 25। তাহলে 6:25 এটা হচ্ছে দুটো শঙ্কুর আয়তনের অনুপাত। তাহলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত চেয়েছিল, শঙ্কু দুটোর আয়তনের অনুপাত কত হবে? 6:25। তাহলে অঙ্কটা বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চ 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই। তাহলে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা হচ্ছে 12 সেমি। তাহলে শঙ্কুটার তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। ছবিতে দেখো একটা, এই যে ছবিতে কোনটা দেওয়া আছে? এর উচ্চতা দেওয়া আছে 12 সেমি আর আয়তনটা দেওয়া আছে। আমাদের কি তির্যক উচ্চতা বের করতে হবে। তির্যক উচ্চতা বের করার আগে আমাকে
এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এই দুটো জানলে আমরা তির্যক উচ্চতা বের করতে পারব। তাহলে প্রথমে কি করব, এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব। তাহলে লিখব ধরি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স সেমি। সবগুলোই যেহেতু সেন্টিমিটারে আছে তাই সেমি ধরে নিচ্ছি। লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরে নিলাম, এক্স সেমি। উচ্চতা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। এরপরে লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা সমান 12 সেমি। তাহলে উচ্চতা লিখলাম কত, 12 সেমি। এবার দেখো এই যে শঙ্কুটার এর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা আমাদের জানা আছে, তাহলে এর আয়তন আমরা বের করতে পারবো। তাহলে লিখব অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান, আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই ইন্টু আর মানে কত, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত, এক্স। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 12, উচ্চতা এইচটা কত, 12, তাহলে ইন্টু 12 এত ঘন সেমি। এবার দেখো আমরা এই সূত্রের সাহায্যে যে আয়তন বের করলাম সেটা অঙ্কে কত দেওয়া আছে, 100 পাই। তাহলে এই 1/3 পাই এক্স স্কোয়ার ইন্টু 12 এইটার সমান কত হবে, 100 পাই। তাহলে শর্তানুসারে লিখছি 1/3 পাই এক্স স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই। এটা সমান করে দিলাম। এখান থেকে আমি এক্সের মানটা বের করব। তাহলে এইখান থেকে আমি এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি, পরের লাইনে দেখো এক্স স্কোয়ার সমান 100 পাই গুণিত এই যে 3টা নিচে ছিল ওপরে চলে যাবে গুণিত 3, নিচে কি আসবে পাই আর 12, তাহলে পাই গুণিত 12। তাহলে এক্স স্কোয়ার সমান কি পাচ্ছি, 100 পাই গুণিত 3 বাই পাই গুণিত 12। পাই পাই ওপর নিচে কেটে যাবে, 3 দিয়ে এই 12কে কাটলে কত হয় 4, 4 দিয়ে 100কে কাটলে 25। তাহলে এক্স স্কোয়ার সমান কত পেলাম, 25। এক্স সমান কি হবে, তাহলে এরপরের লাইনে এক্স সমান লিখব প্লাস মাইনাস, মানে 25-এর বর্গমূল করতে হবে, তাহলে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস √25। তাহলে এক্স সমান কি পাচ্ছি, প্লাস মাইনাস √25। 25-এর বর্গমূল করলে কত হয় 5, তাহলে এক্স সমান কি পাচ্ছি, প্লাস মাইনাস 5। এবার দেখো এক্সটা কি, লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো একটা দৈর্ঘ্য, সেটা ঋণাত্মক হবে না, তাহলে এক্সের মানটা কি হবে, ধনাত্মক মানটা হবে, নেগেটিভ মানটা বাদ যাবে। তাহলে এক্সের মান কত হবে, 5। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত, 5 সেমি। আর উচ্চতা তো দেওয়াই ছিল, উচ্চতা কত, 12 সেমি, সেটাও লিখে নিচ্ছি আরেকবার। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ সেটা সমান কত, 12 সেমি। এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা দেখো এর তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা আমরা পেয়ে গেলাম। আমাদের কি বের করতে হবে, এর তির্যক উচ্চতা। তাহলে এর তির্যক উচ্চতাটা কত সেটা বের করতে হবে। আমরা তো আগের ক্লাসে শিখেছি যে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তির্যক উচ্চতা এবং উচ্চতা, এই তিনটে কি হয়, একটা সম্পর্কে থাকে, সেখানে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল হচ্ছে তির্যক উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা, আর আর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। সেই সূত্র থেকে আমরা তির্যক উচ্চতা পেয়ে যাব। তাহলে লিখব অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কী হবে, √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে আমরা পজিটিভ মানটা নিচ্ছি কারণ তির্যক উচ্চতা তো দৈর্ঘ্য, সেই জন্য নেগেটিভ মানটা নেওয়া হয় না, পজিটিভটাই নেওয়া হচ্ছে। √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এইচ মানে কি উচ্চতা, তার মানে 12, এইচ মানে কত, উচ্চতাটা 12, তার মানে 12 স্কোয়ার প্লাস আর মানে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত, 5,
প্লাস 5 এত সেমি সমান রুট ওভার 12 মানে কত 144 প্লাস 5 মানে কত 25, 144 প্লাস 25 এত সেমি। রুট ওভার 144 আর 25 যোগ করলে কত 169, তাহলে রুট ওভার 169 সেমি। 169 বর্গমূল করলে কত হয় 13, সমান কত 13 সেমি। তার মানে আমরা তির্যক উচ্চতা কত পেলাম 13 সেমি। এটাই চেয়েছে, লিখে দেব লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সমান 13 সেমি। তাহলে বুঝতে পেরেছ অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো, নেক্সট যে অঙ্কটা কি বলেছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হয়। যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কেতে কি বলেছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হয়েছে। তাঁবুটা কীরকম, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু। তাঁবুটা তৈরি করতে কতটা ত্রিপল লেগেছে 77 বর্গমিটার। দেখো এই ছবিতে এইরকম ধরনের যদি একটা তাঁবু তৈরি করা হয়, তাঁবুর ত্রিপলটা কোথায় লাগবে, এই বক্রতল বরাবর, মানে এই শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে, এই 77 বর্গমিটার। এবং এই তাঁবুটার তির্যক উচ্চতা কত দেওয়া আছে 7 মিটার। তার মানে কোনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 7 মিটার। এই তাঁবুর ভূমির তলের ক্ষেত্রফল, ভূমিটা কি এই বৃত্তাকার, এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তার মানে এই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করলেই আমরা এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা কি ধরে নেব, এই যে তাঁবু, যে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির, তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব। তাহলে লিখব, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x মিটার। সবগুলো যেহেতু মিটার এককে আছে তাই মিটারে ধরে নিলাম। তাহলে কি ধরে নিলাম, শঙ্কু আকৃতি তাঁবুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x মিটার। কি দেওয়া আছে, তির্যক উচ্চতা। তাহলে লিখবে তির্যক উচ্চতা, ওই শঙ্কু আকৃতি তাঁবুর তির্যক উচ্চতা সমান 7 মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরেছি কত x মিটার, আর তির্যক উচ্চতা কত 7 মিটার। এবার আমরা কি করব, এর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। সেটাই কি ত্রিপলের ক্ষেত্রফল। লিখব শঙ্কু আকৃতি তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি, সূত্র জানি পাই আর এল। তার মানে পাই ইন্টু আর মানে কি ভূমির ব্যাসার্ধ, সেটা কত এক্স, তার মানে পাই ইন্টু এক্স ইন্টু তির্যক উচ্চতা কত 7, তার মানে পাই ইন্টু এক্স ইন্টু 7 এত বর্গ মিটার। এবার দেখো এখানে কত বলে দেওয়া আছে, কত ত্রিপল লেগেছে 77 বর্গ মিটার, আর এই পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা সেটাই ত্রিপলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে। তাহলে লিখব শর্তানুসারে পাই ইন্টু এক্স ইন্টু 7 সমান কত 77। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে সমাধান করে। তোমরা সমাধান করতে জানো, তাহলে সমাধানটা করছি। পায়ের মান বসিয়ে দাও, পায়ের মান কত 22/7 গুণিত এক্স গুণিত 7 সমান 77। এই 7 কেটে যাবে, তার মানে 22x সমান 77, এক্স সমান কী হবে 77/22। 11 দিয়ে কাটলে উপরে 7 আর নিচে 2 সমান 7/2। তাহলে x সমান কত পেলাম 7/2, x সমান হচ্ছে 7/2। তাহলে শঙ্কু আকৃতি তাঁবুর ভূমির
ব্যাসার্ধটা কি ধরেছিলাম এক্স, তাহলে লিখব অতএব শঙ্কু আকৃতি তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান 7/2 মিটার। সবগুলো মিটারে ছিল, 7/2 মিটার। তাহলে শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি। আমাদের কি বের করতে হবে? ভূমির ক্ষেত্রফল, ভূমি যে বৃত্তাকার তল। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য জানলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে লিখব অতএব শঙ্কু আকৃতি তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান ভূমি তো কি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তার মানে পাই ইন্টু 7/2 হোল স্কোয়ার। আর মানে কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা 7/2। তাহলে শঙ্কু আকৃতি ভূমির ক্ষেত্রফল, তাঁবুর ভূমির ক্ষেত্রফল সমান পাই ইন্টু 7/2 হোল স্কোয়ার, এত বর্গ মিটার। এবার এটা মান ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। পায়ের মান কত? 22/7 গুণিত 7/2 গুণিত 7/2 হোল স্কোয়ার আছে 7/2, সেই জন্য 7/2 গুণিত 7/2। এই 7 কেটে যাবে, 2 দিয়ে 22কে কাটলে 11, তাহলে উপরে 11 আর 7 গুণ করলে 77, আর নিচে 2 আছে, 77/2 বর্গ মিটার। 77কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38.5 সমান 38.5 বর্গ মিটার। তাহলে আমরা কি চাইছে? শঙ্কু আকৃতির তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, সেটা কত পেয়েছি? 38.5 বর্গ মিটার। তাহলে এটাই লিখে দেবে উত্তর, যে শঙ্কু আকৃতি তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। নেক্সট অঙ্কটা দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত? ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার বয়া তৈরি করতে কত বর্গমিটার লোহার পাত লেগেছে সেটা দেওয়া আছে, এবং বয়াটির তির্যক উচ্চতা কত সেটাও দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? বয়াটির উচ্চতা কত এবং বয়াটিতে কত বায়ু আছে, মানে বয়াটির আয়তন। একটা বয়ার মধ্যে কত বায়ু আছে সেটা কি হবে? বয়াটির আয়তনটা কত, এই দুটো জিনিস বের করতে হবে। এবং আরও একটা কোশ্চেন আছে যে বয়াটির চারপাশ রং করতে কত বর্গমিটার খরচ হবে। এই তিনটে উত্তর বের করতে হবে। তাহলে আমাদের বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে, আর বয়াটি তৈরি করতে কত লোহার পাত লেগেছে। এই রকম দেখো ছবিতে এইরকম শঙ্কু আকৃতির যদি বয়া তৈরি করা হয় তাহলে তার কত পাত লেগেছে, মানে কি এই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফলটাই হচ্ছে কতটা পাত লেগেছে। তার মানে এই শঙ্কু আকৃতির লোহার বয়ার কি করতে হবে? আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, সেটাই দেওয়া আছে 75.37 বর্গমিটার। তো তির্যক উচ্চতা দেওয়া আছে, আমাদের আর কি দরকার? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নেব বয়াটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে লিখব যে ধরি বয়াটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x মিটার, এটা ধরে নিলাম। আর তির্যক উচ্চতা তো দেওয়া আছে, সেটা লিখে দেব। বয়াটির তির্যক উচ্চতা সমান 5 মিটার। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা লিখে দিলাম। এবার বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে না, সূত্র যেন সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল তার সঙ্গে ভূমির ক্ষেত্রফল। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে কত? এক্স, ভূমির ব্যাসার্ধ এক্স ধরেছি, পাই ইন্টু এক্স ইন্টু তির্যক উচ্চতা কত?
5, তার মানে পাই ইন্টু এক্স ইন্টু 5 প্লাস ভূমির ক্ষেত্রফল কি বৃত্তাকার, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে কত এক্স, পাই এক্স স্কোয়ার, তো বর্গ মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম, পাই এক্স ইন্টু 5 প্লাস পাই এক্স স্কোয়ার বর্গ মিটার। এটাই কত হবে, 75 পূর্ণ 3/7। তাহলে শর্তানুসারে এটা সমান করে দেবো কত, 75 পূর্ণ 3/7। তাহলে লিখছি শর্তানুসারে পাই গুণিত এক্স গুণিত 5 প্লাস পাই এক্স স্কোয়ার সমান 75 পূর্ণ 3/7। এটাকে এবার আমাদের ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে। পায়ের মান বসিয়ে দিই 22/7 গুণিত এক্স গুণিত 5 প্লাস 22, এইখানে পায়ের মান বসালে 22/7 গুণিত এক্স স্কোয়ার সমান, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে দিলে কি হবে, 75 পূর্ণ 3/7 আছে, অপ্রকৃত ভগ্নাংশে করলে কত হবে, 528/7, তাহলে সমান 528/7। এবার দেখো এইখান থেকে এই যে বাম দিকে যেটা আছে 22/7 গুণিত এক্স গুণিত 5 প্লাস 22/7 গুণিত এক্স স্কোয়ার, এখান থেকে আমি কত কমন নিতে পারি, 22/7, তাহলে 22/7 কমন নিচ্ছি, নিলে কত থাকবে, 5x প্লাস এক্স স্কোয়ার সমান 528/7। এই 22/7টা ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে 5x প্লাস এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, এটা 528/7 গুণিত উল্টে যাবে 7-এর 22, এটা কাটাকাটি করলে 7 কেটে যাবে, 22 দিয়ে 528কে কাটলে কত হয়, 24। তাহলে এটা কত পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 5x, এই 24টা এদিকে আনলে -24 সমান 0, তার মানে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 24 সমান 0। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 24 সমান 0। এখান থেকে মিডিল টার্ম করে আমরা সমাধান করব। দ্বিঘাত সমীকরণের সমাধান তোমরা জানো, মিডিল টার্ম করেও করতে পারি বা সিদ্ধাচার্যের সূত্র, তাহলে এখানে মিডিল টার্ম করেই করছি। এটা মিডিল টার্ম করলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0, তাহলে দুটোর গুণফল 0, এখান থেকে এক্স প্লাস 8 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0, দুটোর গুণফল 0, তাহলে এক্স সমান একটা পাচ্ছি -8 আর একটা এক্স সমান 3। তাহলে এক্সের দুটো মান পেলাম, একটা হচ্ছে -8 আর একটা হচ্ছে 3। এখানে এক্সটা কি ধরেছি, বয়াটির ব্যাসার্ধের, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য কি ঋণাত্মক হয় না, তার মানে -8টা হবে না, কোনটা হবে, 3 হবে, তার মানে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, অতএব এক্স সমান কত হবে, 3। তার মানে বয়াটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 মিটার। তাহলে লিখব অতএব বয়াটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 3 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, বয়াটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমাদের কি চেয়েছে, উচ্চতা আর আয়তন, তাহলে উচ্চতাটা আগে বের করে নেব। অতএব বয়াটির উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান, আমরা ওই যে সম্পর্কটা জানি, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা, এই তিনটের মধ্যে যে সম্পর্ক জানি, সেখান থেকে আমরা বের করব এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে এইচ সমান কি জানি, √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, পজিটিভ মানটা নিয়ে। তার মানে বয়াটির উচ্চতা এইচ সমান কত হবে, √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এত মিটার। লিখলাম বয়াটির উচ্চতা সমান √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে কত, তির্যক উচ্চতা 5, তার মানে √5 স্কোয়ার মাইনাস আর মানে কত, 3 স্কোয়ার, তার মানে এত মিটার। তার মানে √5 স্কোয়ার মানে কত, 25, আর 3 স্কোয়ার 9, 25 মাইনাস 9 মিটার। 25 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 16, √16 মিটার সমান 4 মিটার। তাহলে আমরা কি পেলাম, বয়াটির উচ্চতা 4 মিটার পেলাম। আমাদের কি করতে হবে, বয়াটির আয়তন বের করতে হবে। বয়াটির আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর আর এইচ দুটোই জানা আছে। আর মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 3 মিটার, আর উচ্চতা এইচ কত, 4 মিটার, এখানে বসিয়ে দিলেই হবে। তাহলে লিখব অতএব বয়াটির আয়তন সমান 1/3 গুণিত ফাইয়ের মানটা কত, 22/7 গুণিত
আর মানে কত 3 3 স্কোয়ার গুণিত 4 এত ঘন মিটার। এবার এটা ক্যালকুলেশন করি, 1/3 গুণিত 22/7 গুণিত 3 স্কোয়ার মানে কি 3 গুণিত 3 গুণিত 4 এত ঘন মিটার। এবার 3 3 এখানে কেটে যাবে, ওপরেরগুলো সব গুণ হবে 22 3 আর 4, এটা গুণ করলে সমান দিয়ে কত লিখব 264, আর নিচে শুধু 7 আছে 7, তার মানে 264/7 ঘন মিটার। এটাকে পূর্ণ করে দিলে 37 পূর্ণ 5/7 ঘন মিটার। তাহলে বয়াটির আয়তন কত পেলাম 37 পূর্ণ 5/7 ঘন মিটার। তাহলে আমাদের যে দুটো উত্তর চেয়েছিল প্রথম পার্টে দুটোই হয়ে গেছে, একটা হচ্ছে বয়াটির উচ্চতা কত 4 মিটার, আর বয়াটির আয়তন কত 37 পূর্ণ 5/7 ঘন মিটার, দুটোই হয়ে গেছে। নেক্সট যেটা বাকি আছে সেটা হচ্ছে বয়াটির রং করতে, চারপাশ রং করতে কত খরচ হবে। খরচটা কি বলেছে, প্রতি বর্গ মিটারে 2.80 টাকা। তাহলে লিখব প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে খরচ হবে সমান। বয়াটির চারপাশ রং বলতে বলতে চারপাশের যে ক্ষেত্রফল তাকে এই প্রতি বর্গ মিটারে যে খরচ সেটা দিয়ে গুণ করলেই হবে। বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 75 পূর্ণ 3/7 বর্গ মিটার, তাহলে 75 পূর্ণ 3/7কে গুণ করতে হবে কত দিয়ে 2.80 দিয়ে। তাহলে লিখব কি 75 পূর্ণ 3/7 গুণিত 2.80 টাকা। এবার এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব 75 পূর্ণ 3/7, এটাকে ভাঙলে কি হয় 528/7 গুণিত 2.80 টাকা। এবার এটা ক্যালকুলেশন করলে কত পাবে 211.20 টাকা। তাহলে আমরা কত পাচ্ছি, বয়াটির চারপাশ রং করতে কত খরচ হবে 211.20 টাকা। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, যে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা ভালো করে বোঝো, একটা তাঁবু, সেই তাঁবুতে কতজন লোক থাকবে 11 জন, সেই 11 জন লোকের জন্য একটা তাঁবু, তাঁবুটাতে প্রত্যেক লোকের জন্য কত বর্গমিটার ভূমিতে জায়গা লাগবে 4 বর্গমিটার, এবং কত পরিমাণ বায়ু লাগবে 20 ঘনমিটার করে বায়ু লাগবে এক একজন। তাহলে এই তাঁবুটার মধ্যে কত বায়ু, 11 জনের জন্য মোট কত বায়ু লাগবে, এক একজনের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জনের জন্য যে বাতাস মানে 20 গুণিত 11 ঘনমিটার, এটা হবে তাঁবুটার আয়তন। এবং ভূমিতে এক একজনের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে 4 বর্গমিটার, 11 জনের জন্য কত 4 গুণিত 11, এটা কি হবে ভূমির ক্ষেত্রফল। তাহলে তাঁবুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের কি বের করতে হবে তাঁবুর উচ্চতা। তাহলে ধরে নেব যে ধরি তাঁবুটির উচ্চতা সমান x মিটার, ধরে নিলাম কি তাঁবুটির উচ্চতা সমান x মিটার। তাঁবুটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির। এবার তাঁবুটির ভূমির ক্ষেত্রফল সমান কত হবে, এক একজনের জন্য 4 বর্গমিটার, তার মানে 11 জনের 4 গুণিত 11 বর্গমিটার সমান 44 বর্গমিটার। তাঁবুটির আয়তন কত হবে, তাহলে লিখলাম তাঁবুটির ভূমির ক্ষেত্রফল সমান 4 গুণিত 11 বর্গমিটার সমান 44 বর্গমিটার। তাঁবুটির আয়তন কত হবে, লিখব তাঁবুটির আয়তন সমান এক একজনের জন্য কত বাতাসের প্রয়োজন 20 ঘনমিটার, কতজন আছে 11 জন, তার মানে একে 11 দিয়ে গুণ, তার মানে 20 গুণিত 11 ঘনমিটার। এটাকে গুণ করব না, এইভাবেই রেখে দিলাম অঙ্কের সুবিধার জন্য। এবার আমরা তাঁবুর আয়তনটা বের করব। এবার তাঁবুর আয়তন সমান লিখব, এবার তাঁবুর আয়তন সমান, তাঁবুর আয়তনের সূত্র কি, তাঁবুটা কি শঙ্কু আকৃতির, শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, এটাও একটা আয়তনের সূত্র হয়, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা,
ভূমির ক্ষেত্রফল কত 44 বর্গমিটার, আর উচ্চতা কত ধরে নিয়েছি x মিটার, তাহলে লিখছি সমান 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল কত 44 গুণিত x এত ঘন মিটার। এই আয়তনটা কি হবে, আমরা যে 11 জনের জন্য যে বাতাস অর্থাৎ যে আয়তন বের করেছি এই দুটো আয়তন কি হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে 1/3 গুণিত 44 গুণিত x সমান 20 গুণিত 11। তার মানে আমরা কি পেলাম, শর্তানুসারে 1/3 গুণিত 44 গুণিত x সমান 20 গুণিত 11। এখান থেকে x এর মানটা বের করব, x সমান কি হবে 20 গুণিত 11 গুণিত 3/44, 44টা নিচে আসবে আর 3টা উপরে যাবে, 20 গুণিত 11 গুণিত 3/44 x সমান। এবার এটা কাটাকাটি করলে কত হবে, দেখো এখানে 44 আর 11 কাটাকাটি যাবে, 11 দিয়ে কাটলে 44কে কত হয় 4, 4 দিয়ে 20কে কাটলে 5, 5 আর 3 গুণ করলে 15, x সমান কত 15। এক্সটা কি, তাঁবুটির উচ্চতা, তাহলে লিখবো অতএব তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। তাহলে আমাদের কি চেয়েছিল, তাঁবুটির উচ্চতা, তাঁবুটির উচ্চতা পেয়ে গেছি আমরা 15 মিটার। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা খুব সহজ। এই অঙ্কটা কিন্তু পড়ে পরীক্ষায় মাঝে মাঝে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসেব করে লিখি। তাহলে কি বলেছে, একটা টোপর বলা আছে, টোপরটা কীরকম শঙ্কু আকৃতির, টোপরটা হচ্ছে শঙ্কু আকৃতির সোলার টোপর। সেই টোপরের ভূমি কি বৃত্তাকার, শঙ্কু আকৃতির টোপরের সেই ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য, এবং টোপরটির উপরিতল রাংতা দিয়ে, টোপরের কোন তলটা থাকে, শুধু পার্শ্ব তলটা থাকে, নিচের তলটা তো বৃত্তাকার তলটা তো ফাঁকা থাকে। তার মানে টোপরটা রাংতা দিয়ে মুড়তে গেলে কোন ক্ষেত্রফলটা মুড়তে হবে, এই পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেই পরিমাণ ক্ষেত্রফল মুড়তে হবে। তাহলে রাংতা দিয়ে মুড়তে কত খরচ হয় দেওয়া আছে, এবং প্রতি বর্গ সেমি জন্য কত খরচ সেটাও দেওয়া আছে। আমাদের টোপরটার উচ্চতা তির্যক উচ্চতা এই দুটো বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে টোপরটার তির্যক উচ্চতা কত x সেমি। তাহলে লিখব যে ধরি টোপরটির তির্যক উচ্চতা সমান x সেমি। এই যে ছবিতে দেখো এই ভূমির ব্যাসটা দেওয়া আছে, বাইরের দিকের ব্যাসটা, আমরা ব্যাসার্ধটা বের করে নেব আর এই তির্যক উচ্চতাটা ধরে নিচ্ছি। তাহলে লিখলাম টোপরটির তির্যক উচ্চতা সমান x সেমি। টোপরটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত, ব্যাস দেওয়া আছে 21 সেমি, ব্যাসার্ধ কত হবে 21কে 2 দিয়ে ভাগ, 21/2 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ পেলাম 21/2 সেমি, আর তির্যক উচ্চতা হচ্ছে x সেমি। এবার আমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। লিখব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, তার মানে পাই ইন্টু আর মানে কত 21/2 গুণিত তির্যক উচ্চতা যেটা এল সেটা কত এক্স ইন্টু এক্স বর্গ সেমি। তার মানে আমরা কি পেলাম, টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত পাই ইন্টু 21/2 ইন্টু এক্স বর্গ সেমি। এই টোপরটার কোথায় রাংতা দিয়ে মোড়া হবে, উপরিতল, উপরিভাগ বলতে কোনটা, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা। সেটা করতে কত খরচ হয়েছে সেটা বলে দেওয়া আছে। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, প্রতি বর্গ সেমিতে কত করে খরচ হয়েছে 10 পয়সা করে। তাহলে একে আমরা যদি 10 দিয়ে গুণ করি মোট কত খরচ পাবো, তাহলে শর্তানুসারে পাই গুণিত 21/2 গুণিত এক্স গুণিত 10। তার মানে এই উপরিতলটা রাংতা দিয়ে মুড়তে কত খরচ হলো, পাই গুণিত 21/2 গুণিত এক্স গুণিত 10, এত পয়সা, এটা পয়সাতে আছে, সেটা সমান কত দেওয়া আছে 57.75 টাকা। তাহলে এটাকেও পয়সা করে দিলে সমান হবে, তাহলে সমান 57.75 গুণিত 100। তাহলে শর্তানুসারে আমরা কি পেলাম, পাই গুণিত 21/2 গুণিত এক্স গুণিত 10 সমান 57.75 গুণিত 100।
এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে, করলে আমরা তির্যক উচ্চতা পাবো। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো পায়ের মান যেটা কত, 22/7 গুণিত 21/2 গুণিত এক্স গুণিত 10 সমান 57.75কে 100 দিয়ে গুণ করলে কত হয়, 5775। তাহলে এখান থেকে আমি এক্স সমান কত পাবো, ক্যালকুলেশনটা করলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 35/2। তার মানে এক্স সমান কত পাচ্ছি, 35/2 মানে 17.5। তাহলে টোপর এক্সটা কি, তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা কত, 17.5 সেমি। তাহলে লিখলাম অতএব টোপরটির তির্যক উচ্চতা সমান 17.5 সেমি। এবার আমাদের আর একটা জিনিস চেয়েছে, একটা তো পেলাম তির্যক উচ্চতা, উচ্চতা চেয়েছে। উচ্চতা কত হবে, উচ্চতা হবে এইচ সমান কি হবে, আমরা ওই যে তিনটের মধ্যে যে সম্পর্ক জানি, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ আর উচ্চতা, সেখান থেকে এইচ সমান কি হবে, √L² - R², পজিটিভ মানটা ধরে অবশ্যই, সমান কি হবে √L মানে কত, এক্ষুনি যেটা বের করলাম, এক্স মানে 35/2, 17.5 মানে 35/2, তাহলে আমরা লিখছি 35/2 মাইনাস আর কত, 21/2, 21/2 এত সেমি, সমান √, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 35/2 মানে 1225/4 মাইনাস 21/2 মানে কত, 441/4 এত সেমি, সমান √, রুটের ভেতরে এটা বিয়োগ করতে হবে, লসাগু হচ্ছে 4, 1225 থেকে 441 ওপরে কত হবে, 1225 মাইনাস 441/4 এত সেমি, সমান √, এটা বিয়োগ করলে কত হবে, 784/4 এত সেমি। 784কে 4 দিয়ে ভাগ করলে কত, 196, সমান √, 196 সেমি। 196 বর্গমূল করলে কত হয়, 14 সেমি। তাহলে এটা কি পেলাম, উচ্চতা। তাহলে টোপরটির উচ্চতা কত হবে, 14 সেমি, আর তির্যক উচ্চতা কত, 17.5 সেমি। এই দুটোই চেয়েছে, তাহলে বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করো। গমের এই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন। এখানে বলে দেওয়া আছে যে পাইটাকে ধরে নিতে হবে 3.14 এবং √, 130 সমান 11.4। এই দুটো জিনিস বলে দেওয়া আছে। কি বলেছে অঙ্কটা তাহলে বোঝো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপ আছে। গমের স্তূপটা কীরকম আকারের, লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। তাহলে ছবিতে দেখো এই ধরনের লম্ববৃত্তাকার শঙ্কু, এই আকারে গমের স্তূপটা আছে, যার এই যে স্তূপটা, এর ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত, 9 মিটার। তাহলে এই যে গমের স্তূপ, এর ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত, 9 মিটার, এবং উচ্চতা, গমের স্তূপটার যে উচ্চতা সেটা কত, 3.5 মিটার। তাহলে গমের স্তূপের ব্যাস, যেটা ভূমির ব্যাস, সেটা হচ্ছে 9 মিটার এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। গমের আয়তন নির্ণয় করতে হবে, মানে এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে গমের স্তূপ, তার আয়তনটা বের করলেই হবে গমের আয়তন। তাহলে এই শঙ্কুর যে আয়তন, সেই সূত্র অনুযায়ী এর আয়তনটা বের করলেই হবে। আরেকটা বলেছে, এই গমের স্তূপটাকে প্লাস্টিক দিয়ে ঢাকতে, এটাকে যদি ঢাকা হয় কমপক্ষে কত প্লাস্টিকের চাদর প্রয়োজন। তার মানে এই যে গমের স্তূপ, এটাকে ঢাকতে গেলে আমাকে কোন বরাবর ঢাকতে হবে, এর পার্শ্বতল বরাবর, মানে এই যে শঙ্কু আকারের যেটা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটাই হবে কতটা পরিমাণ প্লাস্টিকের চাদর লাগবে। তাহলে বুঝতে পেরেছ, এর দুটো জিনিস বের করতে হবে এই শঙ্কু আকৃতির, এক হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ব্যাস দেওয়া আছে ভূমির, আর উচ্চতা।
তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে লিখব লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখি, সমান কত হবে? ব্যাস দেওয়া আছে কত? 9 মিটার, তাকে 2 দিয়ে ভাগ করব, 9-এর 2 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা পেলাম কত? 9-এর 2 মিটার। উচ্চতাটাও দেওয়া আছে, উচ্চতাটা লিখে নেব। লিখব লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের উচ্চতা সমান 3.5 মিটার। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে শঙ্কু আকারের গমের স্তূপের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম 9-এর 2 মিটার, আর একটা পেলাম উচ্চতা 3.5 মিটার। আমাদের কি চেয়েছে? গমের আয়তন, মানে এই শঙ্কুটার আয়তন বের করলেই হবে। এই শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা আয়তনটা আর জানি, আর হচ্ছে 9-এর 2 মিটার, আর এইচ কত? উচ্চতা 3.5 মিটার। তাহলে লিখব যে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের আয়তন সমান কত হবে? 1/3, সূত্রটা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই ইন্টু আর মানে কত? 9-এর 2। দেখো আর কত? 9-এর 2, তাহলে 9-এর 2-এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত? 3.5, তাহলে ইন্টু 3.5 এত ঘন মিটার। তাহলে কি পেলাম? 1/3 পাই ইন্টু 9-এর 2-এর হোল স্কোয়ার ইন্টু 3.5 ঘন মিটার। এখানে পায়ের মানটা কত নিতে বলেছে? 3.14 নিতে। তাহলে এখানে পায়ের জায়গায় কত বসাবে? 3.14। তাহলে 1/3 গুণিত 3.14 গুণিত 9-এর 2-এর হোল স্কোয়ার ছিল, সেটাকে লিখব 9-এর 2 গুণিত 9-এর 2 গুণিত 3.5 আছে, এত ঘনমিটার। 3 দিয়ে কাটবে, এই 9কে কাটলে কত হবে? 3। এবার এটাকে গুণ করে ক্যালকুলেশন করলে ওপরেরগুলো গুণ করে দেবে, আর নিচে 2 গুণিত 2 মানে 4, ওপরেরগুলো সব গুণ করে তাকে 4 দিয়ে ভাগ করবে, করলে এটা কত পাবে? 74.1825 ঘনমিটার। এবার এটাকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলে এটা কত হবে? 74.18 ঘনমিটার। তাহলে কত পাচ্ছি? লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের আয়তন 74.18 ঘনমিটার। এখানে গমের আয়তনটা চেয়েছিল, গমের মোট আয়তন কত? তাহলে এটাই হবে 74.18 ঘনমিটার। নেক্সট বলেছে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপ আছে, এটা ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর লাগবে? তাহলে এই গমের স্তূপটা ঢাকতে কমপক্ষে কতটা? এই বক্রতলটা ঢাকলেই হবে। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি তির্যক উচ্চতা জানতে হবে। তাহলে আগে আমাদের কি করতে হবে? তির্যক উচ্চতাটা বের করে নিতে হবে। এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপ, এর তির্যক উচ্চতাটা আগে বের করে নিতে হবে। তাহলে লিখব লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কত হবে? সেটাকে আমরা এল দিয়ে লিখি। তাহলে এল সমান কত পেলাম? √h² প্লাস আর স্কোয়ার। এখানে ধনাত্মক মানটা নিয়ে, পজিটিভ মানটা নিয়ে, যেহেতু তির্যক উচ্চতা একটা দৈর্ঘ্য, সেই জন্য ধনাত্মক মান নেওয়া হয়েছে। তাহলে সমান কি? √3.5 হোল স্কোয়ার প্লাস এইচ মানে কত? 3.5, তাহলে 3.5 হোল স্কোয়ার প্লাস 9-এর 2-এর হোল স্কোয়ার, আর মানে কত? 9-এর 2 সমান কত হবে? 3.5কে আমরা ভগ্নাংশে করলে কত হয়? 7-এর 2। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে করে দিচ্ছি। 3.5 মানে কি? 7-এর 2। তাহলে √7-এর 2-এর হোল স্কোয়ার প্লাস 9-এর 2-এর হোল স্কোয়ার এত মিটার সমান সমান দিয়ে 7-এর 2-এর হোল স্কোয়ার মানে 7-এর 2-এর বর্গ করলে কী হবে? 7-এর বর্গ মানে 49, আর 2-এর বর্গ মানে 4, তাহলে 49-এর 4 প্লাস 9-এর 2-এর বর্গ মানে 9-এর স্কোয়ার মানে কত? 81, আর 2-এর স্কোয়ার মানে 4, 81-র 4 এত মিটার সমান √49 আর 81, এটা লসাগু করে যোগ হবে। লসাগু কত? 4, 49 প্লাস 81
এত মিটার সমান √130/4 মিটার। এবার বর্গমূল করলে কি হবে? 130-এর বর্গমূল, ভগ্নাংশের বর্গমূল তোমরা করেছো, 130-এর বর্গমূল হবে আর 4-এর বর্গমূল হবে। 130-এর বর্গমূল কি √130/4-এর বর্গমূল করলে কত হয়? 2। তার মানে সমান কত পাচ্ছি? √130/2 এত মিটার। এখানে দেখো অঙ্কেতে √130 সমান কত ধরে নিতে হবে বলে দেওয়া আছে, সেটা 11.4। √130টা কত ধরতে হবে? 11.4। তাহলে এই √130-এর জায়গায় কত বসাবো? 11.4। তাহলে 11.4/2 মিটার। 11.4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5.7 সমান 5.7 মিটার। তাহলে তির্যক উচ্চতা আমরা কত পেলাম? 5.7 মিটার। তাহলে আমরা এখানে লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের যে গমের স্তূপ আছে তার তির্যক উচ্চতা পেলাম কত? 5.7 মিটার। এবার এখানে আমাদের এর বক্রতলের ক্ষেত্রফলটা বের করলেই আমরা পেয়ে যাব যে কত ক্ষেত্রফলের কত বর্গমিটার প্লাস্টিকের চাদর লাগবে। তাহলে আপনাদের কি করতে হবে? এই লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা এই বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে যেটা লাগে তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোই পেয়ে গেছি। তাহলে এবার লিখব, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপের বক্রতলের ক্ষেত্রফল সমান, সূত্র কি বক্রতলের ক্ষেত্রফলের? পাই আর এল। তাহলে এখানে বসিয়ে দেবো পাই ইন্টু আর মানে কত? 9/2 ইন্টু এল মানে তির্যক উচ্চতা কত? 5.7 5.7 এত বর্গমিটার। এবার হচ্ছে এখানে মানগুলো বসিয়ে দিই। পায়ের মান কত ধরে নিতে বলেছে? 3.14। তাহলে পায়ের জায়গায় কত বসবে? 3.14 গুণিত আর মানে কত? 9/2 বসিয়ে দিয়েছি, গুণিত 9/2 গুণিত 5.7 এত বর্গমিটার। এবার এটা ক্যালকুলেশন করলে গুণ করে ভাগ করে দিলে, উপরেরগুলো গুণ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 80.541 বর্গমিটার। এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করলে কত হবে? 80.54 বর্গমিটার। তাহলে কতটা প্লাস্টিকের চাদরের প্রয়োজন? 80.54 বর্গমিটার। তাহলে আমাদের যে দুটো উত্তর চেয়েছিল, একটা হচ্ছে গমের মোট আয়তন কত? 74.18 ঘনমিটার, আর কতটা পরিমাণ প্লাস্টিকের চাদর প্রয়োজন সেটা হচ্ছে 80.54 বর্গমিটার। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? এই চ্যাপ্টারের মোটামুটি এইগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো সব করে দিলাম, ভালো করে প্র্যাকটিস করো এবং বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো নিজেরা চেষ্টা করো। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানাও, আমি সেগুলো সমাধান করে দেবো। মোটামুটি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। মোট যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।